পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ কুমড়োর রেসিপি দুর্দান্ত লাগে খেতে। রুটি, পরোটা বা লুচি এগুলোর সাথে এই রকম একটা কুমড়োর তরকারি থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। রেসিপিটা হয় স্বাদে গন্ধে ভরপুর। বন্ধুরা, কুমড়ো তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই অল্প পরিমাণেই কুমড়ো নিয়েছি। কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটা একটু বড় বড় টুকরো করে কাটবো, তা না হলে একদম গলে যাবে। তবে এই রান্নাটা তোমরা যদি এই পদ্ধতিতে করো তাহলে প্রত্যেক কটা কুমড়ো কিন্তু গোটা থাকবে। তোমরা যদি পছন্দ করো যে একটু গোটা গোটা সবজি খেতে, তাহলে চাইলে এইভাবেও রান্নাটা করা যায়, একটা কুমড়োও ভেঙে যাবে না। এখানে আমি নিয়েছি 300 গ্রাম কুমড়ো, আর তার জন্য একটা বেশ বড় সাইজের আলু। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিতে পারো। আলুটা কুমড়োর থেকে তুলনামূলকভাবে একটু ছোট করেই টুকরো করছি, তা না হলে কুমড়োটা একদম গলে যাবে আর আলুটা শক্ত থেকে যাবে। দেখো, ঠিক এইভাবে একটু ছোট করে টুকরো করেছি কুমড়োর থেকে। সবজিটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি যতটা পরিমাণে কুমড়ো বা আলুর ব্যবহার করেছি তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিচ্ছি। তোমরা যদি এরপর কুমড়ো বা আলুর পরিমাণটা কম বা বেশি করে নাও তাহলে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। মিক্সিং জারে নিয়েছি খুবই সামান্য একটু আদা না দিলেও হয়। তোমরা চাইলে যদি চাও যে বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্নাটা করব, তাহলে চাইলে আদাটাও বাদ দিতে পারো, কোনো অসুবিধে নেই। একদমই অল্প পরিমাণে আদা সামান্য একটু জল দিয়ে আমি মিহি করে বেটে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। লঙ্কা আর তেজপাতার মধ্যে যখন একটা কালচে রং ধরেছে সেই সময় দিয়েছি ছোট চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন আর ছোট চামচেরই হাফ চামচ গোটা জিরে। এটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা মশলার থেকে গন্ধ এসেছে এরপর মশলাটা মিক্সিং জারে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা শুকনো লঙ্কার ব্যবহার করেছি আর বেশ কিছু কাঁচা লঙ্কার ব্যবহার করব। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার পরিমাণ কম বা বেশি করে নিও। মশলাটা নামিয়ে নিয়েই দিয়ে দিয়েছি এক চামচ কাসুরি মেথির পাতা। মেথি পাতা দিয়ে প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো হালকা করে একটু নেড়ে নিয়েই নামিয়ে নিয়েছি। খুব বেশি সময় নিয়ে নাড়াচাড়া করলে মেথি পাতাটা পুড়ে যাবে বা মেথি পাতার যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য খুবই অল্প সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিও। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি অল্প পরিমাণে 5 ফোড়ন, যে অর্ধেকটা তেজপাতা রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা তেজপাতা আর সামান্য একটু হিং। ফোড়নটা ভাজা হয়ে গেলেই প্রথমেই দিয়ে দিয়েছি আলু দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। তবে এখন লবণের ব্যবহার করব না, লবণ দিলেই কিন্তু সবজিগুলো গলে যাবে। লবণ যদি আলুতে দিই তখন কিন্তু কুমড়ো দেওয়ার পর কুমড়োর মধ্যেও বেশ খানিকটা লবণ থেকে যাবে, তখন একদম গলে যেতে পারে সবজিটা। এই জন্য লবণ ছাড়াই প্রথমে আগে আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে। আলু যখন হালকা লালচে করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছিলাম কুমড়ো দিয়েও ঢাকা চাপা দিয়ে কুমড়োটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। আর দিয়ে দিলাম এক মুঠো ভিজিয়ে রাখা ছোলা। এখানে আমি ছোলা দিলাম, তোমরা চাইলে ছোলার পরিবর্তে ছোলার ডালটাও দিতে পারো।
ছোলা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এই রান্নাতে হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। তোমরা যারা কালার চাইছো, রান্নাতে একটু কালার খেতে পছন্দ করো, তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা আদার পেস্ট, যেটা সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বাটা ছিল। বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে আলু কুমড়োর সাথে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, একদমই আর আদার কাঁচা গন্ধটা নেই, যদিও মশলাটাও খুবই অল্প, এই জন্য খুব বেশি সময় লাগেও না কষাতে। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলের পরিমাণ তোমরা নিজেদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিও। তবে এখনও আলু বা কুমড়ো কোনো কিছুই সেদ্ধ হয়নি, এই জলের মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এরপর দেখো, জল দেওয়ার পরই দিয়ে দিয়েছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা, পুরোটাই দিয়ে দিয়েছি, একটুখানিও আর রাখিনি। সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এরপর ঢাকা চাপা দিয়ে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, তারপর ফেরত আসছি। এখানে দেখো যতটা এখন জল মনে হচ্ছে, এই রান্নাটা করতে করতে কিন্তু জলটা আরও বেশ খানিকটা টেনে নেবে। কয়েকটা আলু বা কুমড়ো দেখো তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, তবে খুবই সামান্য একটু শক্ত রয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি, যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর দিতে হবে 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করো না, তারা চাইলে চিনিটা বাদ দিতে পারো, তবে এই কুমড়ো খুব একটা বেশি মিষ্টি ছিল না, এই জন্য আমি একটু মিষ্টি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তার কারণ এখানে টমেটোরও ব্যবহার রয়েছে। আর এই লুচি বা রুটি পরোটা খাওয়ার জন্য যেই তরকারি হয়, সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, এই জন্যই আমি চিনি দিয়েছি। এরপর দেখো বেশ গোটা গোটাই ছিল আলু বা কুমড়ো, যাতে একটু মাখো মাখো হয়ে যায় রান্নাটা, এই জন্য আমি কয়েকটা আলু বা কুমড়োকে খুন্তিতে করে চেপে নিয়েছি। তোমরা যারা পাতলা তরকারি খেতে পছন্দ করো, তারা চাইলে এইভাবে চেপে নেওয়ার দরকার নেই। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাশৌরি মেথির পাতা। মেথির পাতা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। এখানে আমি রুটি পরোটা খাওয়ার জন্য রেসিপিটা বানাচ্ছি বলে দিয়ে দিলাম কাসৌরি মেথির পাতা। তবে তোমরা যদি ভাতের সাথে খেতে চাও, তাহলে চাইলে একটুখানি ঘি দিতে পারো কাসৌরি মেথি পাতার পরিবর্তে। বন্ধুরা, একবার হলেও এইভাবে কুমড়ো রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কুমড়োর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।